আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স। এখানে আমাদের ৩টা গরু আছে। মূলত হচ্ছে এগুলো আমাদের দুধের গরু। আরেকটা শেড আছে আমাদের। তো যে বিষয়টা আপনাদের বলার জন্যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যদি আপনি যদি ১টা বা ২টা গরু যদি পালেন, এরকম ২টা গরু পাললে ইনশাআল্লাহ একটা সংসার চালানো ২টা গরু দিয়ে বা ১টা গরু দিয়েই সম্ভব। আমাদের এই গরুটাতে এখন হচ্ছে এটা ৫ মাসের গাব। এটার সাথে বাছুর নাই, বাছুর ছাড়াই আমরা কিনেছিলাম। তো বাছুর ছাড়াই এই গরুটার এখন দুধ হচ্ছে এই ৫ মাস গাবে, তারপরে হচ্ছে ১০ থেকে ১২ লিটার পর্যন্ত দুধ হয় প্রতিদিন। এখানে আমরা অতিরিক্ত যেই দানাদার খাবার প্রয়োজন এরকমটা খাবার খাওয়াই না। অতিরিক্ত যদি খাবার খাওয়াই তাহলে একে যদি প্রতিদিন ৭-৮ কেজি দানাদার খাবার খাওয়াইতাম তাহলে দেখা যাইত যে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত দুধ পাওয়া যাইত। কিন্তু ফিড বা দানাদার খাবার অতিরিক্ত খাওয়ালে দেখা যায় যে দুধটা পাতলা হয়ে যায়, তখন দুধের মানটা খারাপ হয়ে যায়। যার কারণে আমরা অতিরিক্ত দানাদার খাবার খাওয়াই না। এটাকে প্রতিদিন ৩ থেকে ৪ কেজি দানাদার খাবার দেওয়া হয়। আর এই যে আমাদের আরেকটা গরু আছে, এটা গরুর প্রতিদিন ৮ লিটারের মতো দুধ হয়। এটার ওই যে এটাও গাব আছে ৫ মাস। এটার একটা বাছুর আছে ওই যে ওখানে বাছুরটা। আমাদের আরেকটা সেটে ৫টা গরু আছে। প্রতিদিন আমাদের প্রায় দেখা যায় যে ২৫ লিটারের মতো দুধ বিক্রি করতে হয়। এখন ২৫ লিটার দুধ বিক্রি করে আমাদের যে টাকাটা আসে প্রায় ১৫০০ টাকার মতো প্রতিদিন আমরা দুধ বিক্রি করি। এখানে আমাদের গরুর পিছনে যদি আমরা ৭০০-৮০০ টাকাও খরচ করি তারপরেও দেখা যায় যে ৭০০-৮০০ টাকা টিকে। এছাড়া আরেকটা লাভ হচ্ছে আমাদের বাছুর। বছর শেষে দেখা যায় যে আমাদের বাছুরগুলো আমাদের লাভে থাকে। আর একটা বাছুর দেখা যায় ৭০-৮০ হাজার বা ১,০০,০০০ টাকার কাছাকাছি বিক্রি হয়। এই টাকাগুলাই মূলত লাভ। এছাড়া আরেকটা বিষয় আপনাদের বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি ছোট পরিসরে কখনো গরুর খামার করেন সেক্ষেত্রে আমরা যেটা ভুল করেছি এরকম ভুল আপনারা কখনোই করবেন না। যেটা এই যে দেখেন আমরা খাবারের যে ব্যবস্থাটা করেছি এখানে পানি খাওয়ানোর সমস্যা হয়, যার কারণে এক্সট্রা আমাদের ডিশ ব্যবহার করতে হয়। এরকম করবেন না, চাইলে আপনারা গোল করে নিতে পারেন। এটাতে সমস্যা হচ্ছে পানি খাওয়ানোতে সমস্যা হয়ে যায়। আমরা এটা সিস্টেম করেছিলাম ২ পাশে যেন ২টা গরু বাঁধা যায়, ওই পাশে একটা এই পাশে একটা, ২ পাশ থেকে ২টা গরু খাবে। কিন্তু এতে একটু অসুবিধার সম্মুখীন হচ্ছি। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা শুরু করতে চান, অল্প করে শুরু করবেন, সেক্ষেত্রে বড় ধরনের শেড করার প্রয়োজন নাই। আপনারা ছোট ধরনের শেড করে, ছোট শেড, একদমই ছোট শেড করে যেটার মধ্যে আপনার গরু চুরি হবে না এরকম সিকিউরিটি রাখা প্রয়োজন। বা অনেক সময় দেখা যায় যে আপনি যদি একদমই নর্মাল ঘর করেন সেক্ষেত্রে সেখান থেকে গরু চুরি হওয়ার একটা ভয় থাকে। তো গরু চুরি যাতে না হয় এরকম একটা ব্যবস্থা করে আমাদের এই ঘরটা যেমন এখানে প্রায় ২.৫ লক্ষ টাকার মতো আমরা এই শেডটাতে আমাদের খরচ হয়েছে। এত টাকা খরচ না করে এইটা ১ লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করা যাইত, যেটা একদম সিকিউরিটি সম্পন্ন। এরকম যদি আমরা ২.৫ লক্ষ টাকা খরচ না করে যদি ১ লক্ষ টাকা দিয়ে ঘরটা কমপ্লিট করতাম তাহলে আর ১.৫ লক্ষ টাকায় আমরা গরু কিনতে পারতাম। কিন্তু এখন আমাদের ২টা শেডে প্রায় ৫-৫.৫ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। গরু আরেকটা শেডে আছে ৫টা গরু আছে। এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যখনই গরুর খামার করবেন তখনই শেডে প্রচুর পরিমাণে খরচ করবেন না। শেডটা নর্মাল হলেও চলবে। শেড সিকিউরিটি সম্পন্ন হইলেই হয়, যাতে সেখানে গরুর ভালো আবাসস্থল হয়, গরু সেখানে ভালোভাবে থাকতে পারে। আর প্রচুর পরিমাণে খরচ করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অর্থটা একটা স্থির জায়গাতে খরচ হয়ে যাবে, যেটা থেকে কোনো লাভ আসবে না। আমাদের এই শেডটা থেকে কিন্তু কোনো লাভ আসতেছে না। কিন্তু এই শেডটা যদি আমরা ২টা শেড যদি ২ লক্ষ টাকার মধ্যে তৈরি করে ফেলতাম তাহলে আমাদের ৩-৩.৫ লক্ষ টাকা দেখা যাইত আমরা গরু কেনায় খরচ করতে পারতাম। এখন আমাদের টোটাল গরু আছে হচ্ছে ৮টা গরু আছে। আরেকটা গরু আমরা কয়েকদিন আগে কিনেছি, সেটা হচ্ছে কোরবানির জন্যে। সেটা কোরবানিতে কোরবানি করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।